আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। কত লোকের জানাজায় গেলাম, আমার জানাজায় একদিন মানুষ হাজির হয়ে যাবে। কত লোককে বিদায় দিয়ে দিলাম রে, আমাকে একদিন মানুষ বিদায় দিয়ে দেবে চিরদিনের মতো। সকালে মরবো, দুপুরের মধ্যেই দাফন কাফন, দুপুরে মরবো, রাতের মধ্যেই কাফন দাফন হয়ে যাবে রে। আল্লাহ তাআলা কোন দিন এই বিদায় অপশনটা কোন দিন আসবে জানি না, তবে তোমার কাছে ফরিয়াদ করে মরতেই যখন হবে, তুমি আল্লাহ শহীদি মরণ কপালে জুটাইয়া দিও। আল্লাহ তাআলা মোহনপুরের মাটিকে দিনের জন্য ঘাঁটি বানাইয়া দাও। ও আল্লাহ, আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, নীরবে নীরবে তোমার কাছে কি যেন বলে, মনের যত নেক আকুতি, নেক প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে, তুমি আল্লাহ মাহরুম করো না, মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। পরিবারের শান্তি নাই, শান্তি দাও। ব্যবসায় বরকত নাই, ব্যবসায় বরকত দিয়ে দাও। শরীরটা অসুস্থ, সুস্থ করে দাও। আল্লাহ, করোনার এই মহামারী থেকে বিশ্বকে বাঁচাতে পারবে পৃথিবীর কেউ না, তুমি ছাড়া। আল্লাহ, সমাজটা আজকে গোটা বিশ্বটা পাপে ভরপুর হয়ে গেছে। আল্লাহ, মেহেরবানি করে সবচেয়ে বড় অস্ত্র বেহায়াপনা থেকে, বিজাতিদের বেহায়াপনা থেকে মুসলিম জাতিদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা জিনা মুক্ত সমাজ গড়ার জন্য, আল্লাহ তাআলা অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য যে একমাত্র তোমার বিধান ছাড়া কোনো উপায় নাই, এটা আমাদের সবার মন মগজে তুমি আল্লাহ বদ্ধমূল করে দাও। আলী আহমদ আকন্দ একজন ভাগ্যবান মানুষের নাম, তুমি তার খেদমতকে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, একদিন তো দুনিয়া থেকে বিদায় হব রে। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। বাবার আগে ছেলে যায়, ছেলের আগে বাবা যায়, মেয়ের আগে মা যায়, মার আগে মেয়ে চলে যায়। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না। মালাকুল মউত কোন দিন হাজির হবে কেউ বলতে পারি না রে আল্লাহ। কিন্তু যখন মরণের ডাক চলে আসবে, পৃথিবীর কোনো ডাক্তার আমাকে বাঁচাতে পারবে না। ওষুধ চলবে না, চিকিৎসা চলবে না, আইসিইউ চলবে না, কোনো চিকিৎসা আমার কাজে লাগবে না। এই আল্লাহ, এই রুহটা যখন কবজ হয়ে যাবে রে, আমার দেহটা নিথর দেহ হয়ে জমিনে পড়ে থাকবে, আমাকে শেষ গোসলটা করাইয়ে দেবে। গোসল হয়ে গেল, সেলাইওয়ালা কাপড় কেচে দিয়ে কাটবে, কাপড়টা খুলে নিয়ে আমাকে সেলাইবিহীন কাপড় পরাইয়ে দেবে। মাথায় বাঁধন দেবে, পায়ে বাঁধন দিয়া দিয়া জানাজায় হাজির করাইয়া দেবে রে। বউ কাঁদতে কাঁদতে পাগলি হয়ে যাবে, সন্তানরা কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাবে। জানাজা শেষ হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে যাবে। ভাই কাঁদবে ভাইয়ের জন্য, বোন কাঁদবে ভাইয়ের জন্য, কিন্তু কেঁদে কেঁদে লাভ কি? কিন্তু কান্না দিয়া তো কেউ আর আমাকে টানতে পারবে না রে। আমাকে টেনে হেঁচড়ে সব দেরি করবে না, লাশ পচে যাবে, গলে যাবে, ফুলে উঠবে, দেরি করবে না, তাড়াতাড়ি কাফন দাফন করে দেবে, আমাকে কবর পর্যন্ত নিয়ে চলে যাবে। কবরে শয়ে দেবে রে, শয়ে দিয়া আমার মুখটা খুলে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। হঠাৎ করে আকাশে ঘন মেঘ জমা হবে, বৃষ্টি চলে আসবে, বৃষ্টির পানি দিয়া কবরটা ভেসে উঠবে, উপরের বাঁশ সরে যাবে রে। কুকুর, শিয়াল, বিড়াল, সাপ, বিচ্ছু, পোকামাকড়ের বসবাস হয়ে যাবে। আল্লাহ, বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই রে। এই চামড়ায় কত তেল দিলাম, এই চামড়ায় কত সাবান দিলাম, মাথার চুলে কত শ্যাম্পু দিলাম। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে চুলগুলো পড়তে থাকবে, দাঁত পড়ে যাবে, চোখের জ্যোতি শেষ হয়ে যাবে। পোকামাকড় গুলো চিৎকার মেরে বলবে, ও পোকারা সব আসো, দেখো কত বড় খাদ্য চলে আসছে রে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে মেহেরবানি করে আমাদের সমস্ত কার্যক্রমকে তোমার মুখে আমাদের বানায়া দাও, আমাদের চেহারাকে তোমার মুখে বানায়া দাও। ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা
আল্লাহ আমাদের হানিফি হয়ে একনিষ্ঠ হয়ে তোমার পথ চেনার তৌফিক আল্লাহ আমাদের দিয়ে দাও। মরণের সময় যখন চলে আসবি জবানে জারি করে দিও কালো যেই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।